হ্যালো এভরিওয়ান। রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, বলছে মিস্টেরিয়াস শব্দটির প্রথম, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম অক্ষরগুলি সাজিয়ে একটি অর্থবহ শব্দ তৈরি করলে তার দ্বিতীয় অক্ষরটি কী হবে? যদি এইরূপ শব্দ একের বেশি তৈরি করা যায় তবে উত্তরে লেখো পি, অথবা যদি এইরূপ শব্দ একটিও না তৈরি করা যায় তবে উত্তরে লেখো কিউ। ঠিক আছে? দেখো, আমাদের কী বলছে, প্রথম, চতুর্থ, পঞ্চম আর সপ্তম। প্রথম বর্ণ এম, চতুর্থ বর্ণ হচ্ছে টি, পঞ্চম বর্ণ হয়ে যাচ্ছে ই, আর সপ্তম বর্ণ হয়ে যাচ্ছে আই। ঠিক আছে? এই চারটে লেটার দিয়ে আমাদের কী বলছে, একটা অর্থবহ শব্দ তৈরি করতে, মানে একের বেশি তৈরি করতে। দেখো কী হচ্ছে, আমরা যদি তৈরি করে দেখবা আমার আসবে টি আই এম ই, টাইম একটা আসছে। আর কি তৈরি করা যাচ্ছে কি, দেখো আই টি ই এম, আইটেম দুটো অলরেডি হয়ে গেল, মানে একের বেশি হয়ে গেল। তাহলে আমাদের কী লিখতে বলেছে, আমাদের পি লিখতে বলেছে। তাহলে এক নম্বরে পি আছে, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, একের বেশি তৈরি করা যাচ্ছে। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যদি ক্যাপিটাল শব্দটির কোড করে লেখা হয় এফ জেড এস এইচ ডাব্লিউ জেড ও, তাহলে লেবার শব্দটির কোড কীভাবে জানতে চেয়েছে। সোজা আছে, ক্যাপিটাল থেকে ক্যাপিটাল সি এ পি আই টি এ এল, এটাকে কী লেখা হয়েছে, এফ জেড এস এইচ ডাব্লিউ জেড ও লেখা হয়েছে। ঠিক আছে? এর পার্থক্য দেখি আমরা, সি থেকে এফ, সি এর পরে ডি ই এফ মানে +3, তারপর এ থেকে জেড এস মানে উল্টো গেছে, মানে -1 করে দাও। পি থেকে এস এসে পি কিউ আর এস +3 হচ্ছে আবার, তারপরে আই থেকে এইচ মানে উল্টো এসছে, মানে এইচ আই আবার -1। তো আমরা দেখতে পাচ্ছি +3 -1 +3 -1 এইভাবে যাচ্ছে। তাহলে টি ইউ ভি ডাব্লিউ +3, তাহলে এটাও -1 হয়ে যাবে, এটা +3 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা দেখি +3 -1 +3 -1 আছে। ঠিক আছে? তাহলে এখানে লেবার আছে এল এ বি ও ইউ আর। যদি +3 করা যাক, প্রথমে এল এম এন ও, এ থেকে -1 করলে কী হবে, জেড হবে। বি থেকে +3 করলে বি সি ডি ই, ও থেকে -1 করলে কী হবে, এন হবে। ইউ থেকে +3 করলে ইউ ভি ডাব্লিউ এক্স, আর থেকে -1 করলে কিউ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কী দাঁড়াচ্ছে, ও জেড ই এন এক্স কিউ। তো ও জেড ই এক্স এন, ও জেড ই এন এক্স কিউ, ও জেড ই এক্স ই এন এক্স কিউ হয়ে যায়। অপশন 1 নম্বরে আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে পিজনের সাথে পিসের যে সম্পর্ক আছে হোয়াইট ফ্ল্যাগের সঙ্গে, তাহলে কার সম্পর্ক হবে? তা আমরা কি জানি, পায়রা শান্তির প্রতীক, তাহলে হোয়াইট ফ্ল্যাগ মানে সাদা পতাকা কিছু প্রতীক। সাদা পতাকা দেওয়া হয় কিসের জন্য, কোনো সারেন্ডার দেখানোর জন্য। ঠিক আছে? 3 নম্বর আছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে ব্যতিক্রমীটি চিহ্নিত করুন। এই চারটের মধ্যে মার্কিউরি, মুন, মার্স আর ভেনাসের মধ্যে ব্যতিক্রম কোনটা? তোমরা সবাই বুঝতে পারছি ব্যতিক্রম হয়ে যাচ্ছে মুন, কারণ বাকিগুলো সব গ্রহ, একমাত্র মুনটাই হচ্ছে, চারটে হচ্ছে উপগ্রহ। ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে ব্যতিক্রম। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেনে দেখো, সিরিজ থেকে আছে, প্রথমে গুনে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আজকে দেখছি 16টা আছে। তো 4 × 4 ভাঙাও, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আমাকে প্রথমে আছে 2 নম্বর আছে, 2 নম্বরে কী দেখতে পাচ্ছি আমরা, 2 নম্বরে আছে বি, আছে বি বসিয়ে দাও। তারপরে আছে 1 নম্বর, 1 নম্বরে সি ছিল, সি বসিয়ে দাও। তারপরে আছে 3 নম্বর, 3 নম্বরে এ ছিল, এ বসিয়ে দাও। তাহলে সি বি 3 নম্বরে আবার হয়ে যাবে, এ আছে, এ বসিয়ে দাও। 1 নম্বরে সি বসিয়ে দাও। তাহলে আমাদের কী আসলো, বি সি এ এ সি, বি সি ডবল এসি কোথায় আছে, 1 নম্বরে আছে, বি সি ডবল এসি 1 নম্বরে আছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একটি শাড়ির বাঁদিক থেকে জুহির অবস্থান 12তম এবং রাখির অবস্থান ডান দিক থেকে 20তম। বলছেন নিজেদের মধ্যে অবস্থান বদল করার পর জুহির অবস্থান হয় বাঁদিক থেকে 22তম স্থানে। বলছে তাহলে ওই শাড়িতে মোট কতজন ছাত্র রয়েছে জানতে চেয়েছে। দেখো,
বলছে বাঁ দিক থেকে জুহির স্থান 12তম, বাঁ দিক থেকে জুহির স্থান 12তম, মানে এর আগে নিশ্চয়ই 11 জন আছে। আর বলছে রাখির অবস্থান ডান দিক থেকে 20তম, ডান দিক থেকে বলছে রাখির অবস্থান 20তম, তার মানে রাখির পাশে কজন আছে? 19 জন আছে, ঠিক আছে। এবার বলছে তারা নিজের মধ্যে স্থান বদল করছে, ঠিক আছে। স্থান বদল করার পর কি বলছে, এই যে জুহি আছে তার অবস্থান হয়ে যাচ্ছে, এই জুহির অবস্থান হচ্ছে বাঁ দিক থেকে 22তম, মানে এদিক থেকে 22তম হয়ে যাচ্ছে, মানে এইখানে এখন জুহি চলে আসছে, ঠিক আছে। আর রাখি এখানে চলে আসছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে তার অবস্থান 22তম। আমাকে জানতে চেয়েছে তাহলে সারিতে মোট কতজন ছাত্র রয়েছে। তাহলে এখানে আগে যেহেতু মানে রাখির অবস্থান 20 ছিল আর আগে নিশ্চয়ই 19 জন লোক ছিল, আর এখন বাঁ দিক থেকে জুহির অবস্থান 22তম হয়ে যাচ্ছে, তাহলে মোট ছাত্র হয়ে যাবে 22 প্লাস আর এই 19, ঠিক আছে। 9 2 11 হাতে 1, 3 1 4, মানে মোট হয়ে যাবে 41 জন। অপশান 3 নম্বর হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কে বলল ও এবং এম হচ্ছে আমার ভাই। তারপরে আবার বলছে কে বলল কি হচ্ছে এম এর পিতা। আবার কে বলছে টি হচ্ছে আমার বাবার ভাই, এটা বাবার ভাই হবে, ঠিক আছে। তাহলে টি কিভাবে সম্পর্কিত এম এর মায়ের সঙ্গে তোমায় জানতে চাইছে। দেখো প্রথমে কি বলছে, কে বলছে, কি বলছে, কে বলছে ও আর এম আমার ভাই, মানে এরা দুজন, এরা তিনজন হচ্ছে ভাই, তিন ভাই। তারপরে বলছে কিউ হচ্ছে এম এর পিতা। তাহলে কিউ যদি এম এর পিতা হয় তাহলে নিশ্চয়ই এদের সবার পিতা, মানে এরা তো সবাই ভাই, তাহলে এদের তিনটে ছেলে, কিউ এর তিনটে ছেলে, ঠিক আছে। তারপর আবার কি বলছে, আবার বলছে টি হচ্ছে আমার বাবার ভাই, টি হচ্ছে বাবার ভাই, মানে এর ভাই টি, ভালো কথা। তাহলে জানতে চাইছে কি, তাহলে টি কীভাবে সম্পর্কিত হচ্ছে এম এর মায়ের সাথে, এম এর মায়ের সাথে মানে এদের মায়ের সাথে। তাহলে এদের মা হচ্ছে এম এর মা, মানে এর স্ত্রী, কিউ এর স্ত্রী। তাহলে কিউ এর স্ত্রী টি এর সঙ্গে কী সম্পর্কিত হয়ে যাবে, টি কিউ এর স্ত্রীর কী হবে, টি কিউ এর স্ত্রী হয়ে যাবে দেওর, ঠিক আছে, যেহেতু স্বামীর ভাই, ছোটো ভাই, ঠিক আছে, স্বামীর ভাই, স্বামীর ভাই হয়ে যাবে দেওর, ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে, যদি যোগ মানে গুণ, বিয়োগ মানে যোগ, গুণ মানে ভাগ এবং ভাগ মানে বিয়োগ হয়, তাহলে এটা সমান সমান কত বার করতে দিয়েছে। তো বসাও। প্রথমে আছে কি 9, তারপরে দেওয়া আছে মাইনাস, মানে বিয়োগ মানে কি, বিয়োগ মানে আমরা পেয়েছি যোগ, তাহলে যোগ 5 দেওয়া আছে। তারপরে দেওয়া আছে যোগ, যোগ মানে কি, যোগ মানে পেয়েছি গুণ, গুণ, তারপরে আবার কী দিয়েছে 4, তারপরে দিয়েছে বিয়োগ, বিয়োগ মানে আমরা আগেই পেয়েছি যোগ, তারপরে 3, তারপরে হচ্ছে গুণ, গুণ মানে দেওয়া আছে ভাগ, তাহলে ভাগ 2, ঠিক আছে। তাহলে কী থাকছে এখানে 9 প্লাস 5 ইন্টু 4 প্লাস, আগে ভাগের কাজ করতে হয়, মানে 3/2 আছে, তাহলে এটাকে 3/2 হিসেবে করে দাও। তারপরে কি, তারপর গুণের কাজ করতে হয়, তাহলে 9 আর 4 আর 5 গুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 20 প্লাস 3/2 থাকছে, তাহলে পুরো 2 লসাগু হয়ে যাচ্ছে, তাহলে 9 দুগুণে 18, সেটা 20 হবে, প্লাস 20 দুগুণে 40 প্লাস 3, টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 18 আর 40, মানে 58 আর 3 হয়ে যাচ্ছে 61/2। তো এটাকে আমরা কি লিখতে পারি, 30 দুগুণে 60, থাকছে হাতে 1, 1/2, তাহলে 30 পূর্ণ 1/2 আমরা লিখতে পারি এটা, ঠিক আছে। অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, আমি দক্ষিণ দিকে মুখ করে রয়েছি, এখন আমি ঘড়ির কাঁটার বিপরীতে 135 ডিগ্রি কোণে ঘুরলাম, তারপর পিছন ফিরে আবার ঘুরলাম 35 ডিগ্রি কোণে ডান দিকে, তাহলে বর্তমানে আমি এখন কোন দিকে মুখ করে রয়েছি তা বার করতে দিয়েছে। তোমরা প্রথমে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ করে নিই। বলছে প্রথমে আমি কি কোন দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করে আছি, মানে এই দিকে মুখ করে আছি, ঠিক আছে, দক্ষিণ দিক। তারপরে কি বলছে, তারপরে বলছে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এই দিকে ঘুরছি 135 ডিগ্রি কোণে। 135 ডিগ্রি মানে কত, এটা পুরোটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তারপরে তার হাফ হয়ে যাবে 45, তার মানে এখন সে এখন এইদিকে মুখ করে আছে, ঠিক আছে, 135 ডিগ্রি হয়ে গেলো। তারপরে বলছে সে পিছন ফিরলো। আচ্ছা এইখানে পিছন ফিরলো মানে হচ্ছে
পুরোপুরি তার মুখটা চলে আসলো এখন এই সাইডে। কেন? দেখো, আমরা বেসিক্যালি মনে করো একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, সে প্রথমে এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তারপর সে 135 ডিগ্রি ঘুরেছে, মানে সে এখন এই সোজাসুজি মুখ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সে যখন পিছন ঘুরবে তার মানে কি, সে এখন এদিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। এই আমরা এখানে আঁকছি বলে এটাকে মনে হচ্ছে না এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কিন্তু যখন একজন ব্যক্তি সাপেক্ষে দেখবো তখন আমরা দেখবো মুখটা এদিকে চলে আসবে যখন সে পিছন ঘুরবে, ঠিক আছে। তারপরে তার মুখটা হয়ে যাবে এখন এই সাইডটায়, ঠিক আছে। তারপর দেখো কী বলছে, তারপরে আবার আমি 35 ডিগ্রি কোণে ডান দিয়ে ঘুরলাম। ডান দিক কোনটা? ডান দিক হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাচ্ছে পুরো 45 ডিগ্রি কোণ, ঠিক আছে। তাহলে তার মুখ এখন কোন দিক হয়ে যাবে? তাহলে তার মুখ হয়ে যাবে এখন পুরোপুরি এই দিকটা, ঠিক আছে। এই দিকটা মুখ হয়ে যাচ্ছে। তাই দিকটা কোন দিকটা? দিকটা হয়ে যাচ্ছে পশ্চিম দিক, ওয়েস্ট মানে পশ্চিম দিক। বোঝা গেল? 2 নম্বর হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে যদি আগামীকালের পরের দিন হয় রবিবার, তাহলে গতকালের আগের দিনের আগামীকাল বলছে কী বাড়াবে? দেখো ভালো কোশ্চেন আছে। বলছে আগামীকালের পরের দিন, মানে এখানে মনে করো এটা আজকে, তাহলে আগামীকাল, ঠিক আছে, তারপরের দিন বলছে। তারপরের দিন কি? এটা বলছে রবিবার, ঠিক আছে, রবিবার। তাহলে জানতে চাইছি কি গতকালের, মানে এই গতকাল, ঠিক আছে। বলছে গতকালের আগের দিনের, মানে আরও আগের দিনের, গতকালের আগের দিনের আগামীকাল। আচ্ছা, গতকালের আগের দিনের আগামীকাল কী হয়ে যাবে? এটা গতকালের আগের দিনের আগামীকালটা কি? এটা নিশ্চয়ই। তাহলে এটা আমার প্রেজেন্ট, তাহলে রবিবার, এটা হচ্ছে শনিবার, প্রেজেন্ট মানে হচ্ছে এখন শুক্রবার, তাহলে শুক্রবারের আগের দিন কী হয়ে যাচ্ছে? শুক্রবার আগের দিন হয়ে যাচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। বুঝতে পারলে? 2 নম্বর হচ্ছে সঠিক উত্তর। গতকালের আগের দিনের আগামীকাল বলতে চাইছে বৃহস্পতিবার। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিচে দেওয়া চিত্রে ত্রিভুজ দ্বারা বোঝানো হচ্ছে ছাত্রীদের যারা মহিলা কলেজে পড়ে, ঠিক আছে। মানে এই ত্রিভুজটা হচ্ছে মহিলা ছাত্রীদের যারা মহিলা কলেজে পড়ে, ঠিক আছে, ছাত্রীদের যারা মহিলা কলেজে পড়ে। বলছে বর্গ দ্বারা বোঝানো হচ্ছে সেই সমস্ত ছাত্রদের যারা ছেলেদের কলেজে পড়ে। মানে এই বর্গটা কি? ছেলেদের কলেজ, মানে মেল কলেজ, ঠিক আছে। তারপরে বলছে বর্গ দ্বারা বোঝানো হচ্ছে, এখানে বর্গ হবে না, ঠিক আছে, এখানে এখানে হয়ে যাবে বৃত্ত হবে। দুবার বর্গ ভুল করে লিখে ফেলেছে, এটা হয়ে যাবে বৃত্ত। বৃত্ত দ্বারা বোঝানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের, এটা মানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের, ঠিক আছে, ইউনিভার্সিটি। তাহলে আমরা জানতে চেয়েছে তাহলে যে অংশটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রী এবং ছাত্রদের বোঝাচ্ছে তাদের। দেখো আমাদের বিশ্ববিদ্যালয় জানতে চেয়েছে, ছাত্রী জানতে চেয়েছে, ছাত্র জানতে চেয়েছে, মানে কি এই তিনটের পুরো ইন্টারসেকশন পয়েন্টটা জানতে চেয়েছে, মানে তিনটে যে জায়গাটা মিলিত হচ্ছে সেই জায়গাটা জানতে চেয়েছে। তাহলে তেমন একটা পয়েন্ট কোথায়? এই দেখো এই ত্রিভুজের এই পয়েন্টটা, বৃত্তের এই পয়েন্টটা, ঠিক আছে, আর এটা পুরোপুরি কী আছে? চতুর্ভুজের মধ্যেই আছে, ঠিক আছে। তাই তিনটের মিলিত পোর্শন হচ্ছে আমার এই জায়গাটা, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এই 2, ঠিক আছে। এমন কতজন আছে? 2 জন। 2 নম্বরে 2, অপশান 2 হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিচে দেওয়া শব্দগুলিকে সঠিকভাবে সাজালে একটি যুক্তিপূর্ণ বিন্যাস তৈরি হবে। বলছে বিন্যাসটি হলো কীভাবে জানতে চেয়েছে। দেখো আমাদের কী বলছে? দণ্ডিত হওয়া, কারাগার, গ্রেপ্তার, অপরাধ আর বিচার আছে। তা কোনটা আগে হবে কোনটা পরে হবে? দেখো আমাদের প্রথমে কী হয়ে যাবে? প্রথমে তুমি অপরাধ করছো, মানে এটা 1 নম্বর হয়ে যাবে। তারপরে কি অপরাধ করলে কী হয়? গ্রেপ্তার হতে হয়, 2 নম্বর এটা হয়ে যাচ্ছে। গ্রেপ্তার হলে কী করতে হয়? গ্রেপ্তার হলে আবার বিচার হয়, এটা তাহলে 3 নম্বর হয়ে যাবে। বিচারপতি কী করে? দণ্ড দেয়, এটা হয়ে যাবে 4 নম্বর। আর তারপরে কারাগার, এটা 5 নম্বর। মানে আমার আগে হয়ে যাচ্ছে ডি, তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে ই, তারপরে হচ্ছে এ, তারপরে বি। তাহলে DCEAB, DCEAB কোথায় আছে? অপশান 3 নম্বরে, এটা হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে আমার বার করতে হবে পাস্ট, ঠিক আছে। এই অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক হবে সেটা বার করতে হবে। তো আমাদের কি অপশান এলিমিনেট করতে হবে। দেখো 1 নম্বর কোশ্চেনে কী আছে? 7, 5। তো এই যে 7 আছে, 7-এর 5 কোথায় আছে? 5 আছে এইখানে, তাহলে এখানে পি, তাহলে প্রথম অক্ষর মিলে গেল। তারপরে আছে কি 2, 1, 2 এই যে, আর 1 এখানে, তাহলে এখানে এন আসছে, আমার লাগবে এ, তাহলে অপশানে আমার হবে না। বুঝতে পারলাম? 2 নম্বর দেখো 8, 6 আছে, 8 আছে এখানে, 6 আছে এখানে, পি আছে, মিলে গেল। তারপরে আছে 1, 2, 1 এখানে আছে,
2 আছে, এখানে এ আছে, পি এ হয়ে যাচ্ছে, মিলে গেল। তারপর আছে 3 1, এখানে 3 আছে, এখানে 1 আছে, এখানে এস আছে, মিলে গেল। তাহলে এবার 7 6 আছে, এখানে আছে 7, এখানে আছে 6, এখানে টি আছে, তাহলে এটা মিলে যাচ্ছে। 2 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন কথা বলছে নিচের বিন্যাসে প্রশ্ন চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে বার করতে আছে। আমাদের এখানে মিসিং প্রমাণটা বার করতে হবে। দেখো এখানে আছে 108, এটা কীভাবে এলো? দেখো এই 4 আছে, এখানে 8 আছে, 8 আছে যদি যোগ করি আছে 12, ঠিক আছে, 12 দিকে 9 দিয়ে গুণ করে দিই, তাহলে 9 12 108 চলে আসে। ঠিক একইভাবে 5 আছে, 4 আছে, 5 আর 4 9, 9 করে দিয়ে 12 দিয়ে গুণ করো, সেই একই আমার 9 12 108ই চলে আসবে, মানে এখানেও আমার 108ই হবে। ঠিক আছে, এখানে 108 হবে। অপশান 3 নম্বর হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে কিছু সংখ্যক ঘোড়া এবং সমান সংখ্যক মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে। বলছে ব্যক্তিদের অর্ধেক ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে এবং বাকি অর্ধেক ঘোড়ার সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে চলছে। বলছে যদি জমিতে মোট 70টি পা দেখা যায় তাহলে মোট কতগুলো ঘোড়া ছিল আমায় জানতে হবে রয়েছে। দেখো আমরা ধরে নিলাম মানুষের সংখ্যা মনে করো এক্স, তাহলে ঘোড়ার সংখ্যা কী হবে? আমাদের বলছে সমান সংখ্যক মানুষ, মানে ঘোড়ার সংখ্যাও এক্স হয়ে যাবে। ঠিক আছে, বলছে ব্যক্তিদের অর্ধেক ঘোড়ার পিঠে চলে যাচ্ছে, অর্ধেক মানে x/2, ঠিক আছে, আর বলছে বাকি অর্ধেক ঘোড়ার সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে যাচ্ছে। তাহলে বলছে জমিতে যদি মোট 70টি পা থাকে, দেখো অর্ধেক ঘোড়া পিঠে চলে যাচ্ছে, তাহলে কি বাকি অর্ধেক মানুষ কিসে যাচ্ছে? হেঁটে হেঁটে যাচ্ছে। তাহলে মানুষের কটা করে পা থাকে? মানুষের দুটো করে পা থাকে, তাহলে অর্ধেক মানুষ ইন্টু দুটো পা প্লাস ঘোড়া আছে, ঘোড়ারও পা গুনতে হবে, ঘোড়াকেও আমরা এক্স ধরেছিলাম, তাহলে ঘোড়া 4টে পা, তাহলে মোট পা হয়ে যাচ্ছে 4x। ঠিক আছে, এই টোটাল বলেছে আমাদের 70টা ইজিক্যাল টু 70টা। তাহলে এখান থেকে এক্সের মান বার করো, ঘোড়ার সংখ্যা বেরিয়ে যাবে। দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে এক্স প্লাস 4x মানে 5x হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু 70। তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 5 14 70, মানে ঘোড়ার সংখ্যা হয়ে যাচ্ছে 14টা। ঠিক আছে, কতগুলো ঘোড়ার সংখ্যা? ঘোড়াকে আমরা এক্স ধরেছিলাম, তা ঘোড়ার সংখ্যা হয়ে যাচ্ছে 14। 3 নম্বরে সঠিক উত্তর। মানুষের ঘোড়ার সংখ্যা যেহেতু সমান, তাহলে এক্সের মান 14। বোঝা গেল? চলো